ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপর ভয়াবহ হামলার ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে পরিণত হয়েছে তীব্র উত্তেজনা এবং বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েল এই ঘটনাকে নিজেদের বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখছে এবং প্রকাশ্যে সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে রাশিয়া এই হামলাকে গুরুতর অপরাধ বলে আখ্যা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জানিয়েছেন এই কঠিন সময়ে তারা ইরানের পাশে থাকবে। উত্তর কোরিয়াও এই ঘটনাকে তীব্র সমালোচনা করে বলেছে এটি একটি পরিকল্পিত ও অমানবিক কাজ। চীন এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে, বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন সতর্ক অবস্থানে রয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত সরাসরি কোনো পক্ষ নেয়নি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কোনো পক্ষ না নিয়ে সকল পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাকিস্তান জানিয়েছে এই কঠিন সময়ে তারা ইরানের জনগণের পাশে থাকবে। বাংলাদেশ সরকারও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, বিশ্ব রাজনীতি কি নতুন এক সংগঠনের দিকে এগিয়ে যাচ্ছে?